আজ আমরা তৈরি করব সবার প্রিয় বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করার জন্য 250 গ্রাম মাপের একটি কাপে আমরা বাসমতি চাল নিয়েছি। এবার চালটিকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না তার থেকে নোংরা জল বেরোনো বন্ধ হচ্ছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটিকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে জলের মধ্যে সাদা তেল দিলাম যাতে চাল একে অপরের গায়ে না লেগে যায়, এবং এতে একটি দারচিনি এবং একটি এলাচ অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার হাঁড়িতে আমরা চালগুলি তুলে দিলাম। এর সাথে আমরা আরও 2টি ডিম অ্যাড করে দিলাম যাতে ওর সাথেই ডিমটি বয়েল হয়ে যায়। 10 মিনিট পর আমরা ভাতটি নামিয়ে নিয়েছি। এবার আমরা 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে আলুটি কেটে নিয়েছি। কড়াই সাদা তেল দিলাম, পেঁয়াজের কুচি দিলাম বেরেস্তা করার জন্য, স্বাদ মতো লবণ দিলাম। বেরেস্তাটি প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এটি একটি পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিলাম, স্বাদ মতো লবণ ও হলুদ দিলাম। এবার আলুগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আলুগুলি। এবার এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। মাংসের জন্য সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। এবার এটিকে একে একে বেটে নিতে হবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিতে হবে, রসুনের বাটা, আদার বাটা দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হলে তাতে টমেটো কুচি দিতে হবে। এবার আবার সবগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি ভালোভাবে কষা হচ্ছে। মশলাটি প্রায় ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরো দেব, ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার এতে একটু জল দিলাম, সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে মাংসটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা 2টি ডিম দিয়ে দিলাম। হালকা হাতে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে ডিমটি না ভেঙে যায়। মাংস রেডি। এবার বিরিয়ানির মশলা করতে হবে। বিরিয়ানির এই মশলাটার মধ্যে সমস্ত কিছু উপকরণ রয়েছে। এতে রয়েছে মিঠা আতর, জায়ফল, জয়িত্রী, দারচিনি। বিরিয়ানির সমস্ত মশলাই এর মধ্যে রয়েছে। এগুলিকে শুকনো খোলার মধ্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটিকে নামিয়ে শিলের মধ্যে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এবার হাঁড়িতে ঘি দিয়ে ভালোভাবে হাঁড়ির গায়ে মাখিয়ে নিতে হবে। ঘিটি হাঁড়ির গায়ে পুরোটাই মাখানো হয়ে গেছে। এবার বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য প্রথমেই রাইসটি দিয়ে দিলাম। এবার চিকেন, বেরেস্তা, বিরিয়ানির মশলা, ঘি, মিঠা আতর, এইভাবেই আমি সমস্ত লেয়ারগুলি করে নেব। আমি আবার একটি লেয়ার তৈরি করছি।
এবার আমরা হাঁড়িটিকে একটি ভালো ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং সাইড থেকে আটা দিয়ে দিলাম যাতে হাঁড়ির মধ্যে থেকে ভাপ না বেরোতে পারে। এবার হালকা আঁচের মধ্যে আমরা হাঁড়িটিকে 20 মিনিটের মতো বসিয়ে রাখব। গ্যাসটি বন্ধ করে দিলাম। এবার আটাগুলোকে হাঁড়ির থেকে সরিয়ে নিলাম। ঢাকনাটি খুললাম। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার বিরিয়ানিটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।